গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিশা মুভিজ। তো আজ ছিল দ্বিতীয়া, বাট দিনটা দেখে একদমই মনে হচ্ছে না না উঠেছে রোদ, না সেই শরতের আকাশে পেঁচা তুলোর মতন মেঘ ভাসছে, কিছুই না। বাট আমার আর মার তাও বেরোনোর আজকে কথা ছিল, বিকজ আজকে অনেকগুলো কাজ ছিল ছোট ছোট, আর আজ ছিল আমার ছুটি, তো তাই জন্য বেরোনোর জন্যই আমি এখানে রেডি হচ্ছিলাম। সো এখনও কিছু ফ্যামিলি মেম্বার্সদের জন্য কিছু কেনাকাটি করার ছিল, প্লাস আরও টুকটাক কাজ ছিল, বাট সেটা দেখতে গেলে আমার ব্লগটি বিনা স্কিপ করে দেখতে হবে। আর এই যে আমি ব্রেসলেটটা এখন পরলাম, এটা আমি প্রায় 2 মাস পর খুঁজে পেলাম, কারণ আমার মিনি এটাকে কোথায় একটা রেখে দিয়েছিল, যেটা আজকে আমার মা খুঁজে বার করলো খাটের তলা থেকে। তো ফাইনালি আমি এই ব্রেসলেটটা পেয়ে আমি খুবই খুশি, তো আমি এটা পরে নিলাম। তো এখানে আমি হয়ে গেছি রেডি, বাট দেখা যাক মা আদেও রেডি হয়েছে কি হয়নি। তো বন্ধুরা চলো দেখি। তো এখানে দেখছি মা এখনও রেডি হয়নি, বাট আমি তাও তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি করার জন্য বলছিলাম, বিকজ অলরেডি দুপুর হয়ে গেছে আর ভিড়টাও বাড়বে। এই যে মিনি তো একদম লাঞ্চ করে এখানে ভাত ঘুম দিচ্ছে, ভাত ঘুম দিতে দিতে আমরা ততক্ষণে বেরিয়ে পড়লাম। আর এখন তো আপনারা সবাই জানেন পুজো প্রায় চলেই এসছে, আর বাজারে মানে রাস্তায় বিশাল ভিড়, প্লাস বাজারগুলোতেও অনেক ভিড়, শপিং মলেও ভিড়। আর এই যে কি অপূর্ব না কালী ঠাকুরের মূর্তিটা। আর এটা ছিল 3 একটা প্যান্ডেল হচ্ছিল, আমরা ওদিকে একটু যাচ্ছিলাম একটা কাজে। আর আপনারা কি দেখতে চান প্রীতমের বাড়ি কোনটা? ঠিক এই যে এমার্জেন্সি গলিটার ঠিক পাশের বাড়িটা হচ্ছে ওর বাড়ি। তো এবার এখান থেকে আমরা গেছিলাম হচ্ছে ডায়মন্ড পার্কে একটা কাজের জন্য। তো ওই কাজটা সেরে আমি আবার যাচ্ছি হচ্ছে বেহালায়। তো যেতে যেতে এখানে একটা গাছের দোকানটা পড়ে, এটা খুব সুন্দর লাগে, মানে এখানে হ্যান্ডমেড পটস পাওয়া যায়, তো যেগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো চলো গাইস একবারে তাহলে বেহালা গিয়েই দেখা হচ্ছে। আর এই ইয়েলো ট্যাক্সি, এটা তো কলকাতার পুরো নস্টালজিয়া। তো ফাইনালি আমি চলে এসেছি বেহালাতে। এবার বেহালাতে আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে মোবাইলের স্ক্রিন গার্ড লাগানো। তো এখানে আমি মোবাইলের স্ক্রিন গার্ডটা একটু চেঞ্জ করে ফেললাম, একটা প্রোটেক্টার লাগালাম, তারপরে কাজটা হয়ে গেল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমরা ভাবলাম যে কি দেখি বেহালায় যদি কোনো পুজো টুজো দেখা যায়, বাট কিছুই খোলেনি আর কি। তো এখানে একটু এই রাস্তায় কতগুলো মানে খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল, তো এগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। বাট এখন আমার মা বললো যে মানে রাম ঠাকুরের জন্য কিছু ধুতি, তারপরে উত্তরীয় কিনবে। তো এখানে তাই জন্যই আমরা যাচ্ছি একটা দোকানে। তো এখানেও মা এসেছিল, বাট ভিড় দেখে তো মা আর এখান থেকে কিছু কেনার মানে ডিসাইডই করতে পারলো না কি কিনবে। তো এখানে আরেকটা দোকানে আমরা চলে এসেছিলাম। এই যে এই একটা পাঞ্জাবি কাকুটার হাতে আছে, এই গোলাপি কালারের। তো এই পাঞ্জাবিটা দেখে খুবই পছন্দ হয়েছিল, তো আমরা ছোটো দাদুর জন্য এটা কিনে নিলাম। আর নিচের ধুতিটা আর এই উত্তরীয়টা ঠাকুরের জন্য, রাম ঠাকুরের জন্য কিনলাম। আর ওই গোলাপি পাঞ্জাবিটা ওটা হচ্ছে ছোটো দাদুর জন্য কিনলাম। আর হিসেব মতন ছোটো দিদুনের জন্য একটা জামা কিনে নিলাম, যেহেতু ছোটো দাদুকে কি একা দেওয়া যায়, তাই ছোটো দিদুনের জন্য একটা কিনে নিলাম। এবার ফাইনালি আমরা বেহালা থেকে বেরিয়ে পড়লাম, বাট বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি এটাও দেখতে গেলে আমার পুরো ব্লগটা দেখতে হবে বিনা স্কিপ করে। এই যে স্টাইল বাজার, এটা ঠাকুরপুকুরে খুলেছে স্টাইল বাজার। তো প্রথম দিন তো আমি আর প্রীতম গেছিলাম, যেখানে আমরা ঢুকতেও পারিনি, এত ভিড়, মানে আপনারা চিন্তা করতে পারবেন না যা ভিড় ছিল। তো ফাইনালি আজকে আমি একটুখানি খালি দেখে মাকে বললাম যে চলো তাহলে এখানে যাই, কারণ বাবার জন্য আপাতত কিছুই কেনা হয়নি, বাবা নেবে না বলেছিল তাই জন্য। বাট আমার দিদা বললো যে কি না, তোর বাবাকে কিছু দিতে হয়, আর তাই জন্য বাবার জন্য কিনতে ঢুকেছিলাম। কিন্তু এই গোলাপি কুর্তিটা মার এত ভালো লেগে গেছিলো যে মা এটা নিয়ে নিয়েছে। আর একটা আন্টিরও পছন্দ হয়েছিল, বাট ওই আন্টিটার মানে রীতিমতো হাত থেকে ছিনিয়ে নিয়ে কিনে নেওয়া যাকে বলা হয়। আর ওদের ওইখানে ওই পিঙ্ক কুর্তিটা আর ছিল না। এই যে এগুলো হচ্ছে সব 199 থেকে স্টার্টিং প্রাইস কুর্তিগুলো, খুব সুন্দর সুন্দর। এই কুর্তিটাও মারও খুব পছন্দ হয়েছিল, তো মা ওই মারুন কুর্তিটাও মা নিয়ে নিয়েছিল। আর এইসব কুর্তিগুলো মোটামুটি এগুলোর দাম ছিল ওই 599 বা 499, বা যেগুলো সেট ছিল পুরো 3 পিস সেগুলোর। এই যে যেমন এটা একটা সেট ছিল, এটা শুধু এই সালোয়ারটা আর পিছনের একটা প্যান্ট ছিল প্লাজো টাইপের। তো এইটার কস্ট এরকম 799 কি 899 ছিল। আর এগুলো সব হচ্ছে 3 পিসের সেট, 3 পিসেও আপনার 1000-এর মধ্যেই চলে আসবে, খুবই রিজনেবল প্রাইস আর ভালো কালেকশন।
মানে যথেষ্ট ভালো কালেকশন। জাস্ট আমার আগে কেনা হয়ে গেছিলো বলে আমি আর এখন কিছুই নিলাম না, বাট তাও পছন্দ হয়েছিল। তো এবার এখান থেকে শাড়ি, এই দেখুন শাড়ি কাউন্টার, শাড়িতেও 10% অফ, আর এইগুলো আপনার 300-400-এর মধ্যেই পড়ে যাচ্ছে, তার উপরে আবার 10% অফ। এখানে প্রায় পুরো একটা শাড়ি কাউন্টার খুলে গেছিল। এই যে, তো এখানে মা আমাকে একটা হাফ প্যান্ট দেখাচ্ছিল যেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। আর এই টপগুলোর কালেকশনও ভালো, এগুলো 199 থেকে স্টার্ট। ওই যে সাদা কালারের টপটা ওটা ছিল আপনার 299। তো আমি আর ওইখান থেকে কিছু কিনলাম না, মাই দুটো কুর্তি নিল। এবার যার জন্য আসা, মানে মেনলি আমার বাবার জন্য আসা, বাট বাবারই কিছু হলো না, তো আমরা একদম 3rd ফ্লোরে চলে গেছিলাম। সেখানে ছিল ছেলেদের সেকশন, মানে মেন্স ওয়্যারটা। এখানে কালেকশন আমার ভালোই লেগেছিল, ছেলেদের জামার কালেকশনও ভালো লেগেছিল, বাট মা নিল না, কারণ কি বাবার সেম কালারের শার্টস আছে, তাই জন্য। এই টি শার্টগুলো সব কটা টি শার্ট এখানে 199 করে, আর ভালোই লাগছিল আমার দেখতে, বাট ওই আর কি মা নিল না। মা তো টি শার্ট নেওয়ার জন্য আসেনি, মা শার্ট নেওয়ার জন্য এসেছিল। আর এই ট্রাউজারগুলো আপনার হয়ে যাচ্ছে 799 করে। তো এবার মা এটা দেখে ভাবছে বাই 1 get 1, এই অফারটা কি হাতছাড়া করা যায়? 799-এ বাই 1 get 1। তো সেখান থেকেও মা নিল না, কারণ কি ওই সেম কালার। এখানে এইটা হচ্ছে আপনার চুড়িদারের পিস, তো এই পিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এটাও বাই 1 get 1 ছিল, আর প্রত্যেকটাই আপনার এরকম 799, 699-এরই সেট ছিল। এবার আমি তো কিছু নিলাম না, মা নিল দুটো কুর্তি। তো দুটো কুর্তি আপনার 1200 হয়ে যাওয়াতে আমরা একটা গিফট পেয়ে গেছি, যেটা আমি বাড়ি গিয়ে দেখাবো। আর ওইখানে কিছু পছন্দ হয়নি, মানে বাবার জন্য কিছু নেওয়া হয়নি বলে, মানে পছন্দ হয়েছিল বাট নেয়নি বলে সিটি স্টাইলে চলে এলাম। তো সিটি স্টাইলে এখানে আমরা চলে গেলাম হচ্ছে সোজা ছেলেদের সেকশনে। আর মা কোনো কালেকশনই দেখলো না, যদি আমি আবার কিছু বায়না করে ফেলি। তাই সোজা এখন বাবার জন্য শার্ট দেখা হচ্ছে, এই সেম কালার। আর এটা খুবই ভালো লেগেছিল, বাট মা নিল না, কারণ কি ওই সেম কালার বাবার আছে। আর বাবা একটু আর কি মানে একটু ডিফারেন্ট টাইপের হালকা কালার পরতে চায় না, আবার বেশি ডিপ পরতে চায় না। তো এখন মা পুরো কনফিউজ যে কোনটা নেবে। তো এটাও ভালো ছিল, বাট মা তাও নিল না। আবার এটাও ভালো হয়েছিল, এটা আবার সাইজ পাইনি। তো এখানেও সব কটাই আর কি 700, 300, 500 এরকমই রেঞ্জের ছিল। কালেকশনগুলো ভালো ছিল, মানে দুটো জায়গাতেই ভালো কালেকশন। এবার মা বললো এক কালারের নেবে না, তো একটু হালকা চেকের উপরে নেবে। তো দেখা যাক বন্ধুরা, ফাইনালি মা কোনটা নিল। এই যে এইটা নিল ফাইনালি মা, কারণ মার এটাই পছন্দ হয়েছিল। এখানে আমি হচ্ছিলাম বোর। তারপরে মা এবার এখন শার্ট চেক করলো। এবার এখানে বিলিং কাউন্টার, বিল করে বেরিয়ে গেলাম। এবার দেখো ছোট দাদু, ছোট দিদুন, বাবা সবার জন্য হয়ে গেল। এবার ভাবলাম যে কি মামির জন্য কিছু নেওয়া যাক। আমি অবশ্য মামির জন্মদিনে মামিকে একটা কুর্তি দিয়েছিলাম, তো তাই জন্য মামির জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। এবার চলে এলাম বাড়ি। ব্যাস, আজকের দিনটা অনেকই মানে এদিক ওদিক অনেক হয়েছিল। তো এবার ফাইনালি বাড়ি ফেরার পালা। যদিও ওয়েদার দেখে একদমই পুজো পুজো ভাব না, বাট এই হ্যাঁ, রাস্তার ব্যানারগুলো প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। এইগুলো দেখে আর কি ফিল হয় যে সত্যি এবার পুজো চলে এসছে, বাট নট ওয়েদার। মানে আমি জানি না কেন, বাট ওয়েদার একদমই সুটেবল না। তো এবার আমরা বাড়ি পৌঁছে গেলাম। এবার একজন তো আমাদের জন্য ওয়েট করে আছে, দ্যাট ইজ মিনি। তো এবার মা দেখছে, এবার এই যে মিনি আর কি আমাদের দেখতে পেলে খুবই খুশি। ও দরজার সামনে আসে বটে, ও দরজাটা খোলার চেষ্টা করে, বাট খুলতে পারে না। আর এটা হচ্ছে মিনির এক্সারসাইজ। মিনি এটা করে কখন? যখন মানুষকে দেখলে ও খুশি হয়। ন্যাচারালি ও আমাদের দেখলেই খুশি হয়, আর কাউকে সেরকম একটা পছন্দ করে না, কারণ ও সবসময় একা থাকে, মানে আমাদের সাথেই থাকে, তা আমাদেরই ও ভালোবাসে বেশি। তো এবার চলুন দেখে নিই গিফটটা। এই যে গিফটটা সেই স্টাইল বাজারের গিফটটা 1200-এর উপরে হয়েছিল বলে আমাদের একটা কাপ সেট দেওয়া হয়েছিল। আর গিফট আমার ভালো লাগে, তাই ন্যাচারালি এই গিফটটাও ভালো লেগেছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।